আসসালামু আলাইকুম। সংবিধান সংস্কার কমিটির মেইন অধ্যাপক আরিয়াস সাহেব আজকে সাংবাদিক সম্মেলনে বলেছেন যে সংবিধান সংস্কারের ব্যাপারে রাজনৈতিক দলের সাথে পরামর্শক্রমে একটি গণভোটের আয়োজন করা। এই বিষয়ে আমি আপনাদেরকে বলবো এটা একদম একটা অসৎ পায়তারা। গণভোট মানে কি? হা এবং না দেওয়া। কি হচ্ছে কি না হচ্ছে ডিটেলসগুলো দেশের সাধারণ মানুষ কিভাবে জানবে যে আপনারা কি করেছেন, কিভাবে হচ্ছে? সংবিধান হচ্ছে আমাদের দেশের সর্বোচ্চ আইন। এই আইন দ্বারাই সমস্ত দেশ পরিচালিত হয়। সেই রকম একটা সেন্সিটিভ জিনিসের ডিসিশন অবশ্যই রাষ্ট্রকে কিভাবে নিতে হবে? জনগণের মাধ্যমে। জনগণ মানে হচ্ছে পার্লামেন্ট। আপনি যে নামেই দেশটাকে ডাকেন না কেন, গণপ্রজাতন্ত্রী আর জনগণপ্রজাতন্ত্রী, পিপলস রিপাবলিক, তো সেই পিপল রিপাবলিকের প্রেসিডেন্টকে পার্লামেন্ট। পার্লামেন্টে যখন একটা আইন তৈরি করা হয়, সেটা ডিবেট হয়, সেটাকে হ্যান্সার্ড বলে। আইন করার আগে কি ধরনের ভাবছেন? আর এখানে একটা সংবিধান সংস্কার করবেন, সেইখানে আপনি একটা গণভোট দিবেন, তাহলে আমার পার্টিসিপেশন কোথায়? আমার রাষ্ট্রের মালিকানা কোথায়? এখন সত্যি কথা বলতে এই মুক্তিযুদ্ধের 53 বছর পরে ইতিহাস বিশ্লেষণ করেন যে কোনো ভাবেই, দেখবেন যে আমরা ডেমোক্রেটিক সুবিধা খুব কম সময়ের জন্য পেয়েছি। সেটা যদি আপনি বলতে চান, সেটা আপনাকে বলতে হবে এরশাদের পতনের পর 1990 থেকে 2002 সাল পর্যন্ত, যখন ম্যাডাম খালেদা জিয়া এবং শেখ হাসিনা ওই সময়টা ছিল, সেটাই ছিল গণতান্ত্রিক সময়ের সবচেয়ে গোল্ডেন এজ। তারপরে কিন্তু আমরা পাই নাই। সেটা কিভাবে আমরা পেয়েছিলাম? সেটা পেয়েছিলাম একটা ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে নয়, একটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে, কেয়ারটেকার গভর্নমেন্টের মধ্যে। তাদের কাজ ছিল 3 মাসের মধ্যে এসে একটা ইলেকশন করবেন। আর ওনারা ক্ষমতায় এসেছেন কিভাবে এসেছেন? নো ওয়ান নোস। ইউনূস সাহেবকে আমরা সকলেই ভালোবাসি, এখনো সারা বিশ্বের লোকও ভালোবাসে। কিন্তু এই যে আলী রিয়া সাহেবরা আসলেন, বিভিন্ন উপদেষ্টা আসলেন, একটা রাজনৈতিক দল বলতে পারবেন যে আপনারা তাকে অ্যাপয়েন্টমেন্ট করেছেন, একটা সুশীল সমাজ বলতে পারবেন, একটা দেশব্যাপী একসাথে সম্মিলিতভাবে এনেছেন, এরা এসে উড়ে এসে জুড়ে বসেছে। এখন বলতেছে স্থানীয় ইলেকশন আগে, গণভোট আগে, আমরা সংবিধানের নামে সংস্কার দিন। আমি একটা বিনীত কোশ্চেন করতে চাই, আপনাদের অ্যাড্রেসটা কোথায় একটু জানতে চাই দেশবাসী হিসাবে। একটা রিপ্রেজেন্টেটিভ, একটা মেম্বার অফ পার্লামেন্ট যে প্রতিনিধিত্ব হয়, তাকে এভিডেভিট করে তার কোন সম্পদ আছে কি না আছে এটা ডিক্লিয়ার করতে হয়, তাকে বিভিন্ন ফর্মালিটিসের মাধ্যমে যেতে হয়। সে যদি ফেল করে, সেটার জবাবদিহিতা করতে হয়। যেমন ফ্যাসিস্ট শেখ হাসিনা এই দেশে 14তে ক্ষমতায় আসে, জোর করে ক্ষমতায় রেখে 41 পর্যন্ত রাখতে চেয়েছিল। এখন কিন্তু পালিয়ে গেছে, আমরা কিন্তু তাকে গালি দেওয়ার জন্য চেষ্টা করে গালি দিতে পারছি। এবং এই ফ্যাসিস্ট শেখ হাসিনা এই মুক্তিযুদ্ধ নেতৃত্ব দানকারী একটা দলটাকে ফ্যাসিস্ট দলে পরিণত করেছে, যেটাকে ব্যান করার আমরা কিন্তু প্রস্তাব আনছি। আপনাদের ক্ষেত্রে আমরা কি করব? এই যে সংবিধান সংস্কার করে দেশটাকে প্রদেশ বানাতে চাচ্ছেন, দেশটাকে ডিভাইডেড করতে চাচ্ছেন, বিভিন্ন বিতর্ক সৃষ্টি করতে চাচ্ছেন, আমরা ওদের ভবিষ্যতে আপনাদের কিভাবে দুষবো সেটা বলেন, অথবা কিভাবে প্রশংসা করব? সে সমক্ষমতা তো আমাদের নাই। আপনারা এসেছেন একটা ফ্যাসিস্ট সরকারের বিদায়ের পর ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে। আমরা আপনাদের কাছে আশা করি, হ্যাঁ, আপনারা যদি ভালো কোনো চিন্তা, সুন্দর চিন্তা করেন, সেটা রেখে যান। যারা নির্বাচনের একটা ব্যবস্থা করে, নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় আসবে, তারা এটা মহান পার্লামেন্টে বিতর্ক, তুমুল বিতর্ক হবে, পক্ষে বিপক্ষে, পত্র পত্রিকায় লেখা হবে, ইলেকট্রনিক্স মিডিয়া থেকে আরম্ভ করে প্রিন্ট মিডিয়া আলোচনা হবে, আমরা দেশবাসী জানবো, তারপরে তো একটা সম্মতি দিব। আর এই সম্মতি যদি কোনো ক্রমে ভুল হয়, আবার যখন ইলেকশনের জন্য যাবে, তখন তো আমরা তাদেরকে ধরবো। এখন হচ্ছে যে এই ইলেকশনটা যাতে ফ্যাসিস্ট না হয়, তার জন্য সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে আমাদের সচেতনতা। আরেকটা হচ্ছে বৈষম্য দূর করা। আমাদের পদে পদে বৈষম্য, আমাদের আমলাদের মধ্যে, অফিসার এবং কর্মকর্তা, এদের মধ্যে যে বৈষম্য, সেটা আমরা মনে করেছিলাম আমরা দূর করব। বেসিক্যালি কোনো কিছুই হয় নাই। তো এখন বিনীতভাবে প্রার্থনা করি আপনাদের কাছে, আপনারা আর কনফিউজ করবেন না। যদি সংস্কারের নামে গণভোট মানে হানা ভোট করে আপনারা ক্ষমতায় থাকতে চান, শেখ হাসিনা যেভাবে পালিয়ে গেছে, এই দেশের মানুষ কিন্তু সব খেতে যাবে। আরেকটা কথা বলি, যে ইঁদুর প্রতিদিন একটা গাছের নিচে কাটতেছে, মূল কাটতেছে, এটা কিন্তু আর দেখা যায় না। হঠাৎ করে একটা বিড়াল ওখান থেকে গেলো, ধাক্কা লাগলো, গাছটা পড়ে গেল। এখন যদি বিড়াল বলে যে আমি গাছটা ফেলে দিচ্ছি, তাহলে কিন্তু হবে না। কারণ হচ্ছে ফ্যাসিস্ট শেখ হাসিনা অশুভভাবে মানুষকে খুন খারাপি করে, গুম করে, বিভিন্ন ভাবে ক্ষমতায় থেকেছে এবং ক্ষমতায় থাকার জন্য 2041 সাল পর্যন্ত ডিটারমিন করেছে। আর কি করেছে? এই দুর্নীতির টাকা বিদেশে পাচার করেছে। তার পারিবারিক লোক, তার চাচাতো ভাই, তার তার ভাগনা ভগ্নি থেকে আরম্ভ করে একটা রাষ্ট্রটাকে একদম নিজের করাত্ম করে ফেলছিল। জগন্নাথ অতিষ্ঠ হয়ে গেছিল এবং বিরোধী দলের উপর স্ট্রিম রুলার চালানো হয়েছিল। এই যে বিএনপি জামাত দীর্ঘদিন সংগ্রাম করেছে, অথবা ওদেরকে মূল যেটা, সেটা একদম একদম নড়বড়ে হয়ে গেছিল। তারপরে কোঠা আন্দোলনের মতো যখন আমাদের ছাত্ররা, আমাদের ছেলেরা, আমাদের ভাইরা আন্দোলন করেছে, সমস্ত মানুষ দলমত নির্বিশেষে। এবং এটাও বলি যে আওয়ামী লীগের লোকই যে এইসব কাজের সমর্থন দিচ্ছে তা না, কিন্তু যারা নিরীহ আওয়ামী লীগ, যারা দেশটাকে ভালোবাসে, যারা আওয়ামী লীগের কোনো প্রকার অন্যায়কে, এই অবিচারকে সমর্থন করে, তারাও কিন্তু শেখ হাসিনা পড়ে যাক,
এটা কিন্তু চেয়েছে, যে কারণে একটা আনএনিমাসলি সমস্ত দেশের লোক করেছে। আপনারা যদি এসে বলেন যে গণভোটের মাধ্যমে আপনারা এই সংস্কারের কথা বলবেন, এটা জনগণ মেনে নেবে না। এটা দেশের জন্য একটা কলঙ্কিত অধ্যায় রচিত হবে, এবং এটা আমার বিশ্বাস এইভাবে আপনারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো ক্ষমতাটাকে পাকাপোক্ত করার চেষ্টা করেছেন। এই মুহূর্তে বাংলাদেশের জনগণের কাছে কোনো ক্ষমতা নাই, হোয়ারাস আমরা হচ্ছে এই দেশের মালিক, আমি হচ্ছে এই দেশের মালিক, আপনি হচ্ছেন এই দেশের মালিক, আমরা সবাই মিলে এই দেশের মালিক। কোথায় আমাদের ক্ষমতা? একটা যে লোক স্কুল করেছে, যে লোক কলেজ প্রতিষ্ঠিত করেছে তার নিজের জায়গার উপরে, নিজের জায়গাকে দিয়ে, সেই ম্যানেজিং কমিটির সভাপতি কিন্তু সে না। ম্যানেজিং কমিটির সভাপতি কোথায়? ম্যানেজিং কমিটির ইউনো সাহেব ডিসাইড করতেছেন, ডিসি সাহেব ডিসাইড করতেছেন। কারা? শেখ হাসিনা এদেরকে দেশ চালাইছে। তাহলে আমরা কোথায় যাব? আবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমরা দেখতে পাচ্ছি অনেকেই যে তাদেরকে তাদেরকে আপনার একটা সার্কুলার দিয়ে তাদেরকে বিদায় করছেন। উপজেলা চেয়ারম্যান তো নাই, জেলা পরিষদ নাই, মেম্বার অফ পার্লামেন্ট নাই, জনগণের কাছে কোনো ক্ষমতা নাই। সম্পূর্ণ হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে জনগণের বাইরে ক্ষমতা। এখন বিএনপিকে ধন্যবাদ জানাই, তারা ধৈর্যশীল হলে 31 পয়েন্ট দিয়েছেন। সে প্রথম পয়েন্টে হচ্ছে সকলের সাথে সহনির্মিত সহযোগিতার মধ্যে আলোচনার মাধ্যমে তারা দেশটাকে পুনর্গঠন করতে চান, সেখানে এককভাবে তারা চান নাই। এই যে ডেমোক্রেটিক কথা, এই যে দেশ, এই যে ওয়েলফেয়ার কথাগুলো, এগুলোকে আমাকে দলবদ্ধ নির্বিশেষে প্রশংসা করতে হবে। এখন আপনাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং প্রশংসা পাবেন আপনারা দয়া করে যেটা একটা ইলেকশনের ব্যবস্থা করেন, যেটা বিএনপি দীর্ঘদিন সংগ্রাম করেছে কেয়ারটেকার সরকারের জন্য। আমরা বলবো যে কেয়ারটেকার আপনাদের প্রতি মানুষ বিশ্বাস আশ্বস্ত করতেছে, আপনারা ফেল করলে বাংলাদেশ ফেল করবে, কারণ ফ্যাসিস্টটা কিন্তু আবার ভিন্ন রূপে আবির্ভাব হবে। যে এই দুর্বলতার কারণে কিন্তু মানুষরা আপনাদেরকে সমর্থন করে যাচ্ছে, কিন্তু সেই দুর্বলতাটা যদি আপনারা বুঝতে না পারেন, আপনারা যদি এই গণভোটের মতো লোক আগে স্থানীয় ইলেকশন বিভিন্ন কথা দিয়ে মানুষকে আপনারা মিসলিড করেন, অন্যদিকে প্রবাহিত করেন এবং ক্ষমতায় থাকার চেষ্টা করেন, আপনারা খাল উদ্বোধনের জন্য যদি আপনারা ওইখানে লাল গালিচা নেন, এটা মানুষ মেনে নেবে না। আমি জনগণের রাজনীতি করি, জনগণের সাথে মিশি, জনগণের পাশে দাঁড়াই, জনগণের ভাব বুঝি। এখন যেমন শস্য প্রচুর, এখন শীতকাল কেবল যাচ্ছে, প্রচুর শাকসবজি এই সময় হয়, এগুলোর দাম কম, কিন্তু কমের মধ্যে কিন্তু একটা দুঃখ আছে। গত বছর একটা কৃষক ছেলে ক্যাপসিকাম করেছিল, সে কান্নাকাটি করেছে। এখন কিন্তু প্রচুর পটেটোস হয়েছে, আলু হয়েছে, সেটা কিন্তু বিক্রি করে এবং কামলার দাম দিয়ে বিক্রি করা, খেতে ঘরে আনা যাচ্ছে না। এখন কিন্তু দেশে ইরি ধান বিভিন্নভাবে চাষ করছে, সেখানে কিন্তু কামলার দাম অনেক বেশি। তো কৃষকরা তারা তাদের মধ্যে শ্রম দিচ্ছেন, আপনারা পদে পদে পর্যন্ত অনেক কিছু করে বলছেন। আমার কাছে মামলা আছে, যারা ডিলার আছিল, আপনি এক কথা সমস্ত ডিলার বাদ করে দিচ্ছেন। তো সবাই কিন্তু আমাদের দেশের জনগণ। আপনি যদি ডিসক্রিমিনেট করেন, কাউকে বাদ করতে চান, তাদেরকে অপশন না দেন, আইনের প্রতি শ্রদ্ধা রাখেন, আর সবচেয়ে বড় হচ্ছে সংবিধান, সেটাকে আপনারা প্রস্তাবনা দেন, সেটা সংবিধানের মধ্যে আলোচনা, হ্যান্ডসেটের মধ্যে আলোচনা এসে সংস্কার হোক। আমরা দেশভাবে সুন্দরভাবে সবাই সাথে মিলে একটি বাংলাদেশ, সোনার বাংলায় বসবাস করতে চাই। আমরা এই দেশটাকে নিয়ে যেতে চাই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি শান্তিপ্রিয় বাসস্থান হিসাবে। সকলকে ধন্যবাদ। আসসালাম।